গাজা অভিমুখী সমুদ ফ্লোটিলা আটকের পর যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় ছুটে যাচ্ছিল ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের নতুন নৌবহর। এবার গাজা অভিমুখী এই শেষ বহরটিকেও আটকে দিল ইসরায়েলি সেনারা। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানিয়েছে, ওই নৌবহরের জাহাজ এবং যাত্রীদের আটক করে ইসরায়েলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। এর পরপরই বাংলাদেশি আলোকচিত্রী এবং লেখক শহীদুল আলম এক ভিডিও বার্তায় দাবি করেছেন, সাগরে জাহাজ আটকে তাকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী। নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন তিনি। আমি শহীদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আপনারা যদি এই ভিডিও দেখে থাকেন তবে বুঝতে হবে আমাদের সমুদ্রে আটকানো হয়েছে এবং আমাকে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করেছে। ইসরায়েল ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতা ও সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে। আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের প্রতি আহ্বান জানাচ্ছি, ফিলিস্তিনিদের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাও। সামাজিক মাধ্যমে এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আইনি নৌ অবরোধ ভেঙে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। আটককৃতদের দ্রুত ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছে তেল আবিব। গাজামুখী ফ্রিডম ফ্লোটিলার পক্ষ থেকেও জানানো হয়, তাদের জাহাজগুলো ইসরায়েলি সামরিক বাহিনীর আক্রমণের শিকার হয়েছে। এছাড়া উপত্যকার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজ আটক করা হয়েছে। এর আগে গাজামুখী সমুদ ফ্লোটিলার 40টির বেশি জাহাজ এবং যাত্রীদের আটক করে ইসরায়েল। তার কয়েকদিনের মাথায় নতুন নৌবহর ফ্রিডম ফ্লোটিলাকেও আটকে দিল দখলদাররা। ফ্লোটিলার নতুন এই বহরটিতে ছিল খাদ্য, ঔষধ আর নিত্য প্রয়োজনীয় পণ্যবাহী 9টি নৌযান। এই বহরে ছিল ক্রুসহ শতাধিক স্বেচ্ছাসেবী। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।